এটাই হবে মোদির কাছে জবাব। তুমি আমাদের লড়াতে চাইছিলে হিন্দু মুসলমান, দেখো আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে গেছি। পুরো ভারত বিপন্ন, সবাই খুব প্রতারিত হয়েছে, সবাই ধ্বংস হয়েছে মোদির দ্বারা। আমরা এই মোদিকে বিতাড়ন করবো, তালিবান অমিত শাহকে তাড়াবো, ভারতকে বিজেপি মুক্ত করবো। ঐতিহাসিক পদমিছিলে যে সমস্ত সম্মানীয় অতিথিকে আমরা দেখেছি তারা অত্যন্ত সম্মানীয়। আমাদের সঙ্গে পায়ে পায়ে মিলিয়ে সেই শরীফনগর থেকে পায়ে হেঁটে এসেছেন বিশিষ্ট সমাজসেবী জামিরুল হাসান সাহেব, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান সাহেব, জনাব ইমতাজ আলী মোল্লা সাহেব, এনারা এসেছেন। সকলকে একটু একটু সময় দিতে হবে। আমাদের সমাজসেবী বাবু গাজী সাহেব এসেছেন, আর অন্যান্য আনোয়ার শাহ হাতিম সাহেব যে কথা বলে গেলেন, অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা সম্মান তাকে জানাই। কেননা এখন আমাদের কোনো বাদ বিচার নেই, কে কোন মাযহাবে, কে কোন দলে, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে আজানগাছি, আহলে হাদিস, এই সমস্ত দেখার সময় নেই। সকলকে এক হয়ে একত্রিত হয়ে আমাদের এই আন্দোলনকে জারি রাখতে আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন আমাদের সম্মানীয় অতিথি জনাব ইমতিয়াজ আহমেদ মোল্লা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইরা এবং আমার মা বোনেরা যারা দূর থেকে শুনছেন, বিষয়টা বুঝুন। ভারতবর্ষের উপরে এত কঠিন দুর্দশা এর আগে কখনো আসেনি। এটা এদেশের হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে একটা গণহত্যার পরিকল্পনা। আমাদের খুব সাবধান হতে হবে। আমরা শক্তি প্রদর্শন করতে গিয়ে আমাদের মধ্যে অনেক রাগ আছে, দুঃখ আছে, অভিমান আছে, ক্ষোভ আছে। যুবকদের আবেগ আরো বেশি। আমি মাথা ঠিক রাখতে পারছি না যুবকরা কি করে ঠিক করবে। আমাদের বড়দের যুবকদেরকে সামনে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি মুসলমান হন, আপনার কোনো আচরণে আপনার প্রতিবেশী যেন ভয় না পায়, তাহলে আপনি মুসলমান নন। আর আপনার উপস্থিতিতে আপনার প্রতিবেশী হিন্দু ভাইরা বোনেরা যদি সুরক্ষিত বোধ করেন, তাহলে আপনি প্রকৃত মুসলমান। যেখানে মুসলমান আছে সেখানে শান্তি আছে, সেখানে আতঙ্ক থাকবে না। আপনাকে বলি, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা এখন আইনে পরিণত হয়েছে। আমাদের দাবি হচ্ছে এই আইন ফেরত নিতে হবে। আপনারা খুব ভালো করে বুঝুন, এই আইন কি করে ফেরত যাবে। আমরা রাস্তায় মিছিল আন্দোলন করে কি আইন ফেরত যাবে? সমস্যা যেখানে, সমাধান সেইখানে খুঁজতে হবে। আমরা এর আগে বাবরি মসজিদ হারিয়েছি, কম আন্দোলন হয়নি, রাস্তাঘাট ঘেরা আন্দোলন, গুলিগালা হয়েছে, আমরা বাবরি মসজিদ বাঁচাতে পারিনি। 3 তালাক বিল এসছে, পুরো দেশ উত্তাল হয়েছে, আমরা 3 তালাক বিল আটকাতে পারিনি। নুপুর শর্মার ফাঁসি চাই, নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূলের বেহরমতি করেছে, আমরা নুপুর শর্মার শাস্তি দিতে পারিনি। ওয়াকফ বিল নিয়ে আন্দোলন অনেক হয়েছে, এখন আমরা আরো আন্দোলন করছি, কিন্তু ওয়াকফ বিল আটকাতে পারিনি। বিলটা কি করে চেঞ্জ হবে? পার্লামেন্ট থেকে চেঞ্জ হবে। এর আগে একটা বিল বাতিল হয়েছিল, কদিন আগে কৃষি বিল বাতিল হয়েছে, সেটা কৃষকদের আন্দোলন ছিল এবং সেখানে শিখ এবং জাট জাতি ছিল এবং সেটা অসাম্প্রদায়িক আন্দোলন ছিল। এর আগে শাহবানু মামলার যে তালাকের ব্যাপার ছিল, সেইটাও রাজীব গান্ধীর সময়, কংগ্রেসের সময় রাজীব গান্ধী বা কংগ্রেস বিলটা ফেরত নিয়েছিল। কেন জানেন? রাজীব গান্ধী কংগ্রেসের মুসলিম ভোটের দরকার পড়ে, কিন্তু বিজেপির হিন্দু ভোটের দরকার পড়ে না। আপনি যত বেশি গর্জন করবেন, যত সমাবেশ করবেন, যত নিজের শক্তি প্রদর্শন করবেন, মোদি বসে বসে হাসবে, বলবে এটাই তো চাই। আমি যখন যখন বিপদে পড়ি, মুসলমানদের একটা করে খোঁচা দিই, ওরা রাস্তায় নেমে যখন গর্জন করে, তখন হিন্দুরা ভয় পেয়ে আরএসএস আর বিজেপির ক্যাম্পে চলে যায়। বুঝতে পারছেন? আপনাকে কি করতে হবে? আমাদের ঐতিহাসিক ভুলের সংশোধন করতে হবে। স্বাধীনতার পর আমাদের ওলামারা বলেছিল আমরা রাজনীতি করব না, রাজনীতি হারাম। এটা ভুল সিদ্ধান্ত। আল্লাহ রাসূল রাষ্ট্র কায়েম করেছিলেন
দেশকে নিয়ন্ত্রণ করেছিলেন ন্যায় বিচার দেওয়ার জন্য। আমরা বলবো মসজিদে দুনিয়ার বাইরের কথা হবে না, কারণ মসজিদের ভেতরে কিন্তু রাজনীতি ঢুকে গেল। আমরা পার্লামেন্টে যাব না, আর ওই পার্লামেন্ট থেকেই কিন্তু একটার পর একটা বিল আমাদের বিরুদ্ধে যাচ্ছে। তাই বলছি ভাই, রাজনীতিতে ফিরে আসতে হবে। ভুল যেখানে হয়েছে সংশোধন সেখানে করতে হবে। আমাদেরকে একদিনে এই বিল ফিরত হয়ে যাবে তা নয়, মোদী করবে না, কিন্তু যদি করতে হয় আমরা চাপ সৃষ্টি করব। কিভাবে চাপ সৃষ্টি করব? আমরা সঙ্গে দলিতদের নেব, আদিবাসীদের নেব, কোল ভিল সাঁওতাল মুন্ডা, আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এরা সবাই ক্ষতিগ্রস্ত। এই বিজেপি সরকার, এই নরেন্দ্র মোদী আদিবাসীদের জন জঙ্গল কেড়ে নিচ্ছে, এই নরেন্দ্র মোদী বৌদ্ধদের জায়গা কেড়ে নিচ্ছে, এই নরেন্দ্র মোদী মণিপুরের খ্রিস্টানদের শত শত গির্জা পুড়িয়ে দিয়েছে, মা বোনকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে। এই নরেন্দ্র মোদী এখানকার মতুয়া সম্প্রদায়ের লোকের সঙ্গে প্রতারণা করেছে, তাদের নাগরিকত্ব নিয়ে এখনো ছিনিমিনি খেলছে। এই নরেন্দ্র মোদী আসামে নাগরিকত্ব আইনে 19.5 লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়েছে, এনআরসিতে বাতিল করছে, যার মধ্যে 3 লক্ষ মুসলমান, 14.5 লক্ষ হিন্দু বাঙালি আক্রান্ত হচ্ছে। আজকে পুরো ভারতবর্ষে বাঙালি হিন্দু মুসলমানকে ধরে এই দেশের সরকার বলছে এরা বাংলাদেশি। ওদের জ্বালা যন্ত্রণা কারো এক নয়, সকলের সমান। আপনি যদি বুদ্ধিমান হন, ভারতবর্ষে আমরা সরকারি হিসাবে 14%, মানছি আমরা একটু বেশি 20-25% হতে পারি, কিন্তু এই 20% দিয়ে কাজ হবে না। সঙ্গে দলিত ভাইদের নিতে হবে, আদিবাসী ভাই নিতে হবে, খ্রিস্টানদের নিতে হবে, বৌদ্ধদের নিতে হবে। আপনারা বলুন, আপনারা যদি রাস্তায় নেমে নারের তাকবীর আল্লাহু আকবার খুব জোরে জোরে দেন, যেটা আমাদের ছোটবেলার অভ্যেস, তার মানে তো আপনি বলছেন পার্টি লোক সাইড হয়ে যাও, সরে যাও, এটা আমাদের ব্যাপার, আমরা লড়ে নেবো। আর এটা সংবিধানের ব্যাপার, এটা দেশের ব্যাপার। এই আইনটা এসছে ভারতের সংবিধানে, যে আমাদের প্রত্যেকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে সেইটা কেড়ে নেওয়া হচ্ছে, সেইটা ধ্বংস করা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করছে। আজ আমাদের জমি কাটছে, আমাদের ওয়াকফ সম্পত্তি কাটছে, আদিবাসীদের জমি কাটছে, কাল হিন্দুদের মন্দিরের সম্পত্তি কেড়ে নেবে, বৌদ্ধদের সম্পত্তি কাটবে, দলিতদের কাটবে। কারণ এরা কারণ নয়, এরা আদানি আম্বানি দালাল, দেশের সবাইকে বাড়ি বাড়ি মারবে। ওদের সবাইকে এক জায়গায় আনার জন্য আলোচনা দরকার। এই কাজটা আমি করছি। আমি দলিতদের সঙ্গে কাজ করি, আমি চন্দ্রশেখর আজাদের সঙ্গে কাজ করি। আপনারা পার্লামেন্টে নাগিনা থেকে গেছে, মুসলমানদের জন্য সব থেকে বেশি আন্দোলন করে, সব থেকে বেশি চিৎকার করে, এবং সেখানেও ঘোষণা দিয়েছে পুরো দেশব্যাপী দলিতরা মুসলমানদের সঙ্গে আন্দোলন করবে। এবং ভারতবর্ষের ইতিহাসে এই আন্দোলন দেখেনি। যতদিন না এই বিল ফিরত যাবে ততদিন আমি শান্তিতে বসবো না। আগামী 17 মে কলকাতায় আসছে ভাই চন্দ্রশেখর আজাদ। আমি আপনাকে বলছি, ভারতবর্ষের 140 কোটি মানুষকে এক করার চেষ্টা করুন, খালি মুসলমানরা একা থাকবো না। তা নাহলে তাই হবে যেটা ওই 3 তালাকে হয়েছে, নুপুর শর্মায় হয়েছে, বাবরি মসজিদের হয়েছে, আর এই ওয়াকফ বিলে যা হয়েছে একই হবে, আমরা হারতেই থাকবো। অতএব জেতার ফর্মুলা বার করুন। আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে, একা কখনো চলেননি, কিন্তু মুসলমানরা সর্বক্ষেত্রে একা চলছে, এটা আমাদের ভুল। আমরা আসুন সবাইকে নিয়ে চলি, রাষ্ট্রব্যাপী একটা ক্ষমতা তৈরি করি। আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। ওই বিল, 1000টা বিল আমরা বাতিল করে দেবো, তা নাহলে শুধু চিৎকার করলে হবে না। আর অশান্তি একবারও করবেন না। আপনার কেউ নেই, আপনার কোনো পলিটিক্যাল পার্টি নেই, পুলিশ নেই, কেউ নেই, ঠিক আছে? আপনাকে মারতে ঘিরতে সময় লাগবে না, সবাইয়ের হাত চুলকাচ্ছে, অতএব বেশি উত্তেজিত হবেন না, রাস্তা ব্লক করবেন না, মাঠে ময়দানে উঠুন আর বুঝুন, আর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন। এটাই হবে মোদির কাছে জবাব। তুমি আমাদের লড়াতে চাইছিলে হিন্দু মুসলমান, দেখো আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে গেছি, পুরো ভারত বিপন্ন। সবাই খুব প্রতারিত হয়েছে, সবাই ধ্বংস হয়েছে মোদির দ্বারা। আমরা এই মোদিকে বিতাড়ন করবো, তালিবান অমিত শাহকে তাড়াবো, ভারতকে বিজেপি মুক্ত করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।